এবারে মুখ না দেখালে আবার একটা রুটি তৈরি করতে হবে, হবে না, আমি তো সব রুটি খাবো, কিন্তু এখানে তো রুটি পুড়িয়ে ফেললা, খাবো কিভাবে? কেমন লাগছে মামনকে? দারুণ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি মুকুল চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত জানাই। আজ সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে দেখি এই বিশাল বড় গরু, আর ওদিকে গরু মাংস হচ্ছে, আর অন্যদিকে ভুঁড়ি পড়ে আছে। তো ভুঁড়ি দেখতেই আমার তো একদম ভীষণ খেতে ইচ্ছা করলো। আর এইদিকে আবার মিষ্টি কিন্তু ঝাল ঝাল ভুঁড়ি খেতে খুব পছন্দ করে। তো আমি করেছি কি, আমি 2 কেজি ভুঁড়ি নিয়ে এসেছি। আর ভুঁড়ি নিয়ে এসে তো এখানে রেডি হয়ে গেছে ভুঁড়ি। এখানে দেখুন ভুঁড়ি রেডি হয়ে গেছে, আর এদিকে মশলা আছে, আর এই দেখুন এখানে মিষ্টি চলে এসেছে। আজকে আমাদের ছাদে রান্না হবে। তার সাথে আজকে কিন্তু একটা স্পেশাল গেস্ট আছে। আমার একটা বন্ধু আসছে আমার বাড়িতে বেড়াতে। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে। আজকে আমরা খাবো ঝাল ঝাল ভুঁড়ি। ও কি মজা হবে, তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এদিকে মিষ্টি আমাদের মশলা রেডি করে নিয়েছে, আর এখানে আছে ধনেপাতা, এখানে আছে টমেটো, এখানে কি আছে, পেঁয়াজ কুচি, রসুন, আদা, লাল লাল আর কাঁচা মরিচ, তেজপাতা, মশলা আছে, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা, আর তার সাথে আছে ধনেপাতা আছে। ধনেপাতা কুচি। মানে এই সব কিছু দিয়ে একদম দারুণ করে ঝাল ঝাল ভুঁড়ি খাবে। ঠিকই আছে, যেন খাবারটা খুব সুন্দর হয়। ঠিক আছে, আজকে খাবারটা একদম দারুণ করতে হবে, ঝাল ঝাল, একদম ঝাল ঝাল টকটক হবে। টকটক তো হবে না, ঝাল ঝালই হবে, নাক মুখ দিয়ে বেরোবে। আর শীতের দিনে বুঝতে পারছেন, এত যদি ঝাল খাওয়া যায় কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন। এবার এখানে জিরে বাটা চলছে, একদম দারুণ করে জিরে বাটবে দেশি স্টাইলে। দেশি স্টাইলের ভুঁড়ি রান্না হবে এবার। ভুঁড়ি রান্না হচ্ছে, জিরে বাটা চলছে প্রথমে। আচ্ছা, বাটা কষা তো লাস্টে বেলায় করে, তুমি প্রথমে করছো কেন? প্রথমে করে নিলে সুবিধা হবে আমার রান্না করতে। তাই হ্যাঁ। তো ওখানে মিষ্টি মশলা বাটাবাটি করছে, আর আমি কি করব? আমি তো বসে আছি, আমি তো কোনো কাজ করছি না। কিন্তু আজকে আমি জাল দেবো তাই ভেবেছি। আমাকে প্রথমে বলে দিয়েছে, ভুঁড়ি যেহেতু নিয়ে এসেছেন, মেলা করে ভুঁড়ি নিয়ে এসেছেন, তো আমার সাথে আপনাকে কাজ করতে হবে। তো কি করবো, আমার কাজ ওটাই। আমি তো কিছু পারি না, রান্না বান্না করতে পারি না। আমি শুধু জাল ফেলতে পারি, জ্বালান দেবো, আগুনে জাল। এখানে দিয়ে দেবো আদা আর রসুন। মরিচ দেবা না? মরিচটা লাস্টে দিব। কেন লাস্টে দিবা কেন? মরিচ প্রথমে দেবা? প্রথমে দিলে জ্বলবে, হাত জ্বালাবে। এবার আদা রসুন ভালো করে বেটে নিন। একদম ভুঁড়ি রান্না চলবে, একবারে দারুণ দারুণ করে খাবে, একবারে সেরকম লেভেলের কাজ চলছে, মেশিন চলছে। লাল লাল ঝাল ঝাল ভুঁড়ি। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার মরিচটা বেটে নিন। এবার হবে লাল লাল মরিচ বাটা। ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল। মরিচ কম হয়ে গেল না? আর কিছু মরিচ লাগতো না? আবার দিব মরিচ। ঝাল তো কম হবে মনে হচ্ছে। আচ্ছা, এখানে কটা মরিচ দেওয়া আছে? 8-10টা হবে। 10খানা মরিচ, এখনই তো নাক মুখ জ্বলছে। তাহলে রান্না হওয়ার পর কি হবে? যদি ঝাল কম হয় তাহলে লাল লঙ্কার গুঁড়ো দিব। দেখছো, সুবহান আল্লাহ, মানে যদি ঝাল কম হয় লাল লঙ্কার গুঁড়ো দিবে, আরও ঝাল খাওয়াবে। এখানে আমাদের গেস্ট চলে এসেছে, একবারে রেডি। আয় বেরে বেরে। আমাদের চুলা ধরছে না, চুলা হয়ে গেছে পুরাতন, চুলার বয়স হয়ে গেছে, চুলা এখন বুড়ো হয়ে গেছে, সেই জন্য চুলাতে এখন আগুন ধরছে না ভালোভাবে। দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। আমাদের চুলা ধরছে না, চুলাতে ভালো করে আগুন ধরছে না, চুলা হয়ে গেছে পুরাতন। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব টমেটো কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে দিব মরিচ বাটা, জিরে বাটা, রসুন আদা বাটা দিয়ে দিব। মশলা দিয়ে তো সেন্ট বেরোচ্ছে, তাহলে এবার ভুঁড়ি যখন রান্না হবে তখন কেমন সেন্ট বেরোবে? দারুণ সেন্ট করছে। এবার দিব হলুদ গুঁড়ো,
এবারে দিব পরিমাণ মতো লবণ। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ভুঁড়িটা দিয়ে দিব। এবারে ভুঁড়িটা দিয়ে দিব। কেমন হয়েছে? আর একটু কষতে হবে। পরিমাণ মতো মা এবার আটাটা মেখে নেবে, রুটি বানাবো। 4 জনের জন্য রুটি বানানো চলছে। 6 জন, হ্যাঁ, আর তো 2 জন গেস্ট এসেছে, ওদের জন্য রুটি বানানো চলছে। এইদিকে রুটি বানানোর জন্য আটা রেডি করা হচ্ছে, আর এইদিকে চলছে আমাদের ভুড়ি। এখনো, হ্যাঁ, ভুড়ি কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে রান্না কমপ্লিট হয়নি, কিন্তু তারপরেও খুব সুন্দর সেন্ট আসছে। ভুড়িটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবারে চাপা দিয়ে দেব। ভুড়িতে তো দারুণ সেন্ট বেরোচ্ছে। এখনো তো সমস্ত মশলা দেওয়া হয়নি, কিন্তু চারিদিক সুগন্ধ ভরে গেছে, চারিদিকে সেন্ট করছে। এখন ভুড়ি সিদ্ধ করার পালা। ভুড়ি ভালো করে সিদ্ধ হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। ভুড়ি আর কতক্ষণ সময় লাগবে হতে? এখনো 10 মিনিট। 10 মিনিটে হয়ে যাবে না? ঠিক আছে, কি আর করবো, 10 মিনিট এখন বসে থাকতে হবে। পানি অনেকটাই শুকিয়ে গেছে, আর হয়তো 10 মিনিট হলেই হয়ে যাবে। কত সুন্দর গোল রুটি হয়েছে দেখুন, দারুণ গোল রুটি। মিষ্টি কিন্তু খুব সুন্দর গোল রুটি তৈরি করতে পারে। চেতুয়া তোলা হয়েছিল, সেই জন্য এই জায়গাটা কালো হয়ে যাচ্ছে। মিষ্টি এখানে রুটি পুড়িয়ে ফেলেছে, আমার সাথে কথা বলতে বলতে রুটিটা পুড়ে গেছে, কিন্তু এই রুটিটা খেতে সুস্বাদু হবে নাকি? আমাদের ভুড়ি রুটি, খাবার রুটি, সে রুটি পুড়ে গেছে। মিষ্টি রুটিকে পুড়িয়ে ফেলেছে। কি করবো এবার? একটা রুটি কম হয়ে গেল যে, আবার একটা রুটি তৈরি করতে হবে। হবে না, আমি তো সব রুটি খাবো, কিন্তু এখানে তো রুটি পুড়িয়ে ফেললা, খাবো কিভাবে? কম খেতে হবে। কম খাবো না, ঠিক আছে, তাই হলো। রুটি বানানো শেষ হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমাদের ভুড়ি তো রান্না হয়ে গিয়েছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ভুড়ি রান্না করা, তো রুটি বানাতে গিয়ে একটু দেরি হয়ে গেল, সেই জন্য ভুড়িটাকে আমরা একটু গরম করে নেব। এসে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা দিতে একদম সেন্ট আরো দ্বিগুণ হয়ে গেল, প্রচন্ড সেন্ট, দারুণ সুগন্ধ। এই দেখুন, মিষ্টি আমাকে ভুড়ি রান্না করতে দিয়ে পালিয়ে গেছে। কি করবো এখন আমি বুঝতে পারছি না। আমি তো নাড়া শুরু করে দিয়েছি, ইচ্ছা হলে আমি খেয়ে নেব। দেখি তো আমার খেতে ইচ্ছা করছে। আর আপনারা কমেন্টে জানান কে কে ভুড়ি খেতে পছন্দ করেন। আমাদের রান্না কমপ্লিট, রান্না শেষ, এবার আমরা খাবো। ফাইনাল টাচ চলছে, একদম ফাইনাল টাচ চলছে। সম্পূর্ণ পানি মরে গেছে, পানি একটুও নাই। রেডি তো নাকি সব কিছু? হ্যাঁ রেডি, এবার নামিয়ে দেব। ঠিক আছে, তো আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। এখানে ভুড়ি রুটি রেডি, আর ওদিকে মিষ্টি ভুড়িটাকে নাড়ানাড়ি করছে। আর দেখুন আমাদের গেস্ট চলে এসেছে, দেখুন একদম গরম গরম আখাতে রান্না, কাঠের আগুন দিয়ে। কাঠের আগুন দিয়ে রান্না। তো ঠিক আছে, শুরু করা যাক। খাও। সেই স্বাদ, একবারে দারুণ স্বাদ হয়েছে। আরও তারপরে কেমন লাগছে খেতে? হেভি টেস্ট। ভুড়ি কিন্তু সেরকম স্বাদ হয়েছে, রুটি দিয়ে দেবো। একবারে রুটি দিয়ে দেবো। দারুণ স্বাদ। ভালো যদি আমাদের মিষ্টি খুব সুন্দর রান্না করে, প্রতিদিন রান্না ভালো লাগে। কেমন লাগছে মামনকে? ঝুড়ি দাও। দারুণ। তো কাল পরশুটা দেখে আমার বাপের বাড়ি যাবো মুরগি আনতে। মুরগি আনতে যাবে না? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ফুটে ফেলেছি, এদিকে উঠে পড়েছে। শেষ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া শেষ। তো খাবার খুবই টেস্টি ছিল, ওপরে কোনো ব্যবস্থা আমি তো নেই খুব না? মানে মজা করে খেয়েছি। উপরে হাত হ্যাঁ। ধোয়ার ব্যবস্থা আছে তো, হাত ধোয়া সাবান আছে তো যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন,
আর আমাদের চ্যানেল মিষ্টি মুকুলকে অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রান্নাটা Bye. ভালো হলে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, রান্না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বাই বাই।